নমস্কার, আমি সমরেশ সরকার। সমরেশ স্টক বেঙ্গল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধন অ্যাপ দিয়ে কোনো শেয়ার আমরা কিভাবে কিনতে পারি, সেই শেয়ার আবার কেনবার পরে কিভাবে বিক্রি করতে পারি, এটা আজকে আমরা একটু বুঝবো। এবং এই সাথে সাথে আমরা ধন অ্যাপ দ্বারা মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করতে পারি, যেমন এসআইপি বা লামসাম। এবং ধন অ্যাপ দ্বারা আমরা কোন মিউচুয়াল ফান্ড কত টাকা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিভাবে দেখব, সেটাও আমরা আজকে এই ভিডিওতে বুঝতে চলেছি। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আর যদি চান যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, আপনি সেখানে যুক্ত হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে স্টক মার্কেট রিলেটেড কোনো ইনফরমেশান যতটা পারি আমি চেষ্টা করি দেওয়ার। এবং যদি আপনার কাছে এখনও ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে, অর্থাৎ আপনি যদি ইন্টারেস্টেড হন ধন অ্যাপ দ্বারা আপনি মিউচুয়াল ফান্ড বা আপনি স্টক বাই করবেন, তো আপনি আমার লিঙ্ক দ্বারা আপনি সেখান থেকে এটা ডাউনলোড করতে পারেন। তো চলুন আমরা আমাদের যে মূল ভিডিও সেটাতে ঢুকি। তার মধ্যে একটু বলে রাখি, আমরা আজকে যে শেয়ারগুলো বাই বা সেল কিভাবে করতে হয়, বা মিউচুয়াল ফান্ড বাই কিভাবে করতে হয়, সেটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন দেওয়ার নেই। আর আমি নিজে যেহেতু একজন সেবি রেজিস্টার আরএ নই, সেহেতু আমি নিজেকে যোগ্য মনে করি না কোনো রকম বাই সেল রিকমেন্ডেশন দিতে। তো শুধুমাত্র এডুকেশনাল পারপাস ভিডিও, সেইভাবেই দেখবেন। কোনো স্টক আপনি এখানে আমার ভিডিও দেখে কোনো স্টক বাই সেল করবেন না। তো চলুন আমরা স্ক্রিনে যাই। তো আজকে আমরা যেহেতু ধন অ্যাপ দিয়ে দেখাবো, তো ধন অ্যাপের বিষয়টা আমরা বুঝবো। যদি আপনারা জিরোদা কিংবা এম স্টক সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবার আগে আমরা ধনের যে টার্মিনাল, সেই টার্মিনালটা একবার ওপেন করে নেব। এই যে টার্মিনাল, এই টার্মিনাল আমরা ওপেন করে নেব। এবার আমরা এখানে দেখব যে অ্যাট ফার্স্ট কী আছে, আমাদের যে হোম স্ক্রিন সেটা এইভাবেই আসবে। আমরা যদি এখানে কোনো স্টক ওয়াচ লিস্ট তৈরি করতে চাই, তো যে কোনো আপনার এখানে ওয়াচ লিস্ট করে নেব সবার ফার্স্ট। ধরুন এখানে নিফটি, আপনি এখানে যে কোনো শেয়ার আপনার সুবিধা মতো, ধরুন মনে করুন যে প্রথমেই আমাদের কি আছে, এখানে আছে দেখুন টাটা পাওয়ার আছে। তো টাটা পাওয়ার যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কি দেখব, টাটা পাওয়ার ক্লিক করলে আমরা এখানে দেখে নিতে পারবো টাটা পাওয়ার চলছে 339 টাকা করে চলছে। তো টাটা পাওয়ার দেখুন আমাদের এখানে যে ওয়াচ লিস্ট, সেই ওয়াচ লিস্টে অ্যাড হয়ে গেল। এই দেখুন টাটা পাওয়ার অ্যাড হয়ে গেল। টাটা পাওয়ার অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনি টাটা পাওয়ার বাই করবেন শেয়ার, এখানে আপনি বাই করতে পারেন, দেখতে পারেন। দেখুন এখানে দুটো অপশানই আছে। তো আপনি যেহেতু লং টার্ম রাখবেন, সেই কারণে আপনি কি করবেন, বাই করছেন। এখানে বাই অপশান ক্লিক করছেন। বাই অপশান ক্লিক করার পরে দেখুন যে এখানে আমাদের দেখাচ্ছে কোয়ান্টিটি সাইজ, এখানে দেখছে মার্কেট প্রাইস, এখানে দেখুন লিমিট অর্ডার, এভাবে আসছে। এবং এখানে দেখুন যে ট্রেডিং, এমটিএফ এবং ইনভেস্টিং। আমরা যখনই কোনো স্টক ইন্ট্রাডেতে, মানে আজকেই কিনবো আজকেই বেচবো, এটাকে বলে ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং যদি করতে চাই, তাহলে আমরা এখানে ট্রেডিং অপশান ক্লিক করব। ট্রেডিং অপশান ক্লিক করলে আমরা আজকে 9টা 15, অর্থাৎ মার্কেট যখন ওপেন থাকে 9টা 15 থেকে 3টে 30, তার মধ্যে আমাদের যে স্টকটা বাই এবং সেল করতে পারি, সেটাকে ইন্ট্রাডে ট্রেডিং বলা হয়। এবং ইন্ট্রাডে ট্রেডিং করলে আপনাকে একটা মার্জিন ওরা দেয়, 5 গুণ একটা লিভারেজ দেয়। সেটা দেখুন এখানে লেখা, এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার পার শেয়ার কত টাকা লাগছে, 67 টাকা 94 পয়সা আপনার লাগছে একটা শেয়ারের দাম। অর্থাৎ টাটা পাওয়ার চলছে 339 টাকা, কিন্তু আপনার নিচে দেখুন এখানে 67 টাকা 94 পয়সা আপনাকে পেমেন্ট করলে আপনার একটা শেয়ার পাবেন ইন্টারডের জন্য। অর্থাৎ আজকে শেয়ার কিনবেন, আজকেই বিক্রি করবেন, এটার জন্য। নাম্বার 2 আপনি যদি দেখেন, নাম্বার 2তে আসি এমটিএফ। এমটিএফ যদি দেখেন, এমটিএফ সম্পর্কে যদি জানতে চান বিস্তারিত, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমটিএফ হচ্ছে আপনি যে ব্রোকার, আপনার যে ব্রোকার, সেই ব্রোকার আপনাকে কিছু লিভারেজ দেয়, এটাকে এমটিএফ বলা হয়। হ্যাঁ, এমটিএফ সম্পর্কে যদি জানতে চান ফুল ডিটেলসে, অবশ্যই আমি জানাবো। নিচে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি দেখব, সেটা নিয়ে বলবো।
এখানে এমটিএফে আপনাকে কত টাকা লিভারেজ দেবে এবং কত তার ইন্টারেস্ট নেবে, রেট অফ ইন্টারেস্ট, সেই সম্পর্কে আমি ফুল অ্যানালিসিস করে আপনাদের জানাতে পারি। আমরা যেহেতু কি করব, আমরা যেহেতু লং টার্ম করব, অর্থাৎ আজকে কিনবো এবং আমরা আগামী 1 মাস বা 15 দিন বা 1 বছর ম্যাক্সিমাম বা 5 বছর 10 বছরে রাখতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখানে ধনে ইনভেস্টিং যে বিষয়টা আছে সেটাতে আমরা ক্লিক করব। ইনভেস্টিং করে আমরা সেই শেয়ারটাকে বাই করব। এবার আপনি কি করতে পারেন, এখান থেকে একটা শেয়ার আপনি বাই করতে পারেন টাটা পাওয়ারের। টাটা পাওয়ারে এবার এখানে দেখুন আপনার ওপরের পার্ট কমপ্লিট, আপনি ইনভেস্টিং করছেন, এখানে কোয়ান্টিটি কত পিস আপনি কিনবেন সেটা লিখবেন এখানে। এবার নিচে চলে আসুন, যে দেখুন ওপরের আপনার বিষয়টা বোঝা হয়ে গেল। নিচে আসলো, কি আসলো দেখুন, মার্কেট এবং লিমিট। ট্রিগার আপনার বোঝার দরকার নেই, মার্কেট এবং লিমিটটা বুঝলেই হবে। মার্কেট এবং লিমিটটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে মার্কেট মানে কি। মার্কেট মানে এখন প্রাইস যে টাকায় চলছে, এখন প্রাইস যে টাকায় চলছে সেই টাকায় যদি আমরা বাই করতে চাই তাহলে মার্কেট প্রাইসে বাই হবে, ইনস্ট্যান্ট বাই হবে। এখানে যে ক্লিকটা আছে এখানে আপনি ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনার এই শেয়ারটা আপনার পোর্টফোলিওতে চলে আসবে। আপনি যদি লিমিটে বাই করেন, অর্থাৎ আপনার টাটা পাওয়ার চলছে কত, 339 টাকায়, আপনি যদি লিমিটে বাই করেন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে টাটা পাওয়ার 330 টাকায় আসলে আপনি বাই করবেন, তাহলে আপনি সোজা চলে যাবেন লিমিটে। লিমিটে চলে আসবার পরে আপনি কি করবেন, প্রেস করবেন এখানে লিমিটে। দেখুন লিমিটে প্রেস করুন। লিমিটে প্রেস করলে আপনাকে দেখুন যেখানে আপনাকে এখানে লিমিট অর্ডার দেখাচ্ছে, অর্থাৎ আপনি যে টাকায় কিনবেন, যদি মনে করেন 339 টাকা টাটা পাওয়ার শেয়ারের দাম চলছে, এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস, মানে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে আপনাদের কোনো শেয়ার বাই করার কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না। তার কারণ আমি নিজেকেই রিকমেন্ডেশন দেওয়ার যোগ্য মনে করি না। ঠিক আছে, তো চলুন এবার আপনি এখানে আপনার দেখুন এখানে এডিট করার জায়গা আছে। আপনি এখানে প্রাইস কি করলেন, 330 টাকায়, আপনি 330 টাকায় আপনি এখানে লিমিট অর্ডার লাগালেন। লিমিট অর্ডার লাগলে আপনি যখনই সারাদিনের মধ্যে, অর্থাৎ মার্কেট চলাকালীন, যখনই মার্কেট এই 339 থেকে লিমিট অর্ডার আপনার 330-এ আসবে, তখনই আপনার সেই অর্ডার এক্সিকিউট হবে। আপনি কি করবেন, আপনি এই লিমিট অর্ডার দিয়ে আপনি ইনস্ট্যান্ট বাই করতে পারেন। ইনস্ট্যান্ট বাই করলে কি দেখাচ্ছে দেখুন, এখন যেহেতু মার্কেট বন্ধ রয়েছে, মার্কেট টাইম চলছে কত, মার্কেট টাইম চলছে এখন দেখুন 7:39। যেহেতু 7:39 সন্ধ্যাবেলা, তো মার্কেট এখন বন্ধ, সেই কারণে এটা এক্সিকিউট হচ্ছে না। তো এইভাবে আমরা কোনো শেয়ার বাই করতে পারি এবং এখানে নাম্বার অফ কোয়ান্টিটি আমরা দিতে পারি। এবার ধরুন যে আমরা যে আজকে একটা শেয়ার কিনে রেখেছি, সেই শেয়ারটা আমরা কি করব, আমরা সেল করতে চাইছি, অর্থাৎ বিক্রি করতে চাইছি, অর্থাৎ লাভ চলছে সেই কারণেও বিক্রি করতে পারি। সুতরাং চলে যাব সোজা, ধরুন এই যে এখানে আসলে দেখুন আমরা এখানে দেখুন আমার একটা শেয়ার চলছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক প্রফিট চলছে। আমি যদি এখানে প্রফিট বুক করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট প্রথমে বন্ধন ব্যাংকে ক্লিক করতে হবে, সেল অর্ডার ক্লিক করতে হবে। দেখুন এখানে সেল অর্ডার, সেল অর্ডারের সময় জাস্ট সেই সেম জিনিস দেখুন, কোয়ান্টিটি আপনি এখানে কোয়ান্টিটি বসাতে পারবেন। যেহেতু আপনার ইনভেস্টিংয়ে কেনা, অর্থাৎ লং টার্মে কেনা, অর্থাৎ আমি লং টার্মেই কিনে রেখেছি, যেহেতু এটা সুইং করতে চাইছিলাম। তো এইভাবে আপনি এখানে দেখুন মার্কেট অর্ডারে আপনি এটা এক্সিকিউট করতে পারেন, অর্থাৎ সেল করতে পারেন, লিমিট অর্ডারেও সেল করতে পারেন। ঠিক আছে, লিমিট অর্ডার অর্থাৎ মার্কেট চলছে 140 টাকায়, আপনি যদি লিমিট অর্ডারে 145 টাকায় করেন, তাহলে আপনার 145 টাকায় যখনই যাবে শেয়ারটা, তখন সেই অর্ডারটা এক্সিকিউট হবে। এবার আপনি এখানে ইনস্ট্যান্ট যে সেল আছে, ইনস্ট্যান্ট সেলে আপনি এখানে ক্লিক করতে পারেন। ইনস্ট্যান্ট সেলে যখনই আপনি এখানে ক্লিক করবেন, তখন আপনার সেটা এক্সিকিউট হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, দেখুন এখানেও সেম, যেহেতু মার্কেট এখন বন্ধ রয়েছে সেই কারণে আমাদের এই এক্সিকিউট এখন হচ্ছে না। তো এইভাবে আমরা এখান থেকে কোনো শেয়ার বাই অথবা সেল করতে পারি। ঠিক আছে, আমরা শুধুমাত্র এটা এডুকেশনাল পারপাস দেখানোর জন্য আপনাদের দেখানো, এটা কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়। এবার আমরা এই ধন অ্যাপ থেকে আমরা মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারি। সেটা আমরা কিভাবে করব সেটা একবার দেখে নিই, একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক। ঠিক আছে, দেখুন এখানে প্রথমে আছে স্টক। আপনি স্টকে ইনভেস্ট করতে পাইলে এখানে ক্লিক করবেন। এটা অপশান ট্রেডিংয়ের জন্য, যারা অপশান ট্রেডিং করেন, আমিও যেমন অপশান ট্রেডিং করি, সেই ক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য। এখানে দেখুন মিউচুয়াল ফান্ড এখানে আছে এবং ইটিএফ, অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে আপনি এখানে করতে পারেন।
কমিউনিটি মার্কেটে আমি ট্রেড করি না, সে সম্পর্কে বলবো না। ফিউচার করি। ফিউচার মানে আপনাকে আরও ডিপলি যেতে হবে, অপশান এবং ডেরিভেটিভ সম্পর্কে বুঝতে হবে, তাহলে আপনি ফিউচার সম্পর্কে বুঝতে পারবেন। তো আমরা এখন কি করব, এখন আমরা সোজা চলে যাব মিউচুয়াল ফান্ডে, অর্থাৎ কত নম্বর কলামে, অর্থাৎ আমাদের নাম্বার অফ 3 নম্বর কলামে আমরা মিউচুয়াল ফান্ড দেখতে পারি। এখানে চলুন তাহলে মিউচুয়াল ফান্ড ক্লিক করলাম। মিউচুয়াল ফান্ড ক্লিক করার পরে এখানে দেখুন অনেক আপনি পাবেন। আপনি যে কোনো একটা ফান্ড নিন, ধরুন যে মতিলাল ওসওয়াল মিড ক্যাপের যে ফান্ড আছে সেই ফান্ডে আমরা দেখতে চাইছি, এটা আমরা দেখতে চাইছি মতিলাল ওসওয়াল। তো চলুন দেখি ফান্ডে আমরা কি দেখছি। মনে রাখবেন মতিলাল ওসওয়াল কিন্তু একটা যে ফান্ডে আপনার মতিলাল ওসওয়াল বেশিরভাগই ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ যে স্টকে, সেই স্টকে কিন্তু একটা নিউজ চলছে, সুতরাং এটা কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়, ঠিক আছে। তো জাস্ট বোঝানোর জন্যে আপনি আপনার মতো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করেই আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড বা যে কোনো কিছু আপনি দেখতে পারেন। আমরা আজকে দেখতে চাইছি যে আমরা কিভাবে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই। তার জন্য এখানে এই যে আমাদের যে ফান্ড চলছে, এই ফান্ড চলছে কত, এটা 3 বছরে কতটা পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 3 বছরে রিটার্ন দিয়েছে 111.98% রিটার্ন দিয়েছে। এটা আমরা যদি 5 বছরে দেখি, যেহেতু আমরা মিউচুয়াল ফান্ড মানে আমরা যত লেনদি করব তত ভালো, তো 5 বছরে দেখুন 240.81% রিটার্ন দিয়েছে। অর্থাৎ আমরা যে কোনো এসআইপি করলে বা মিউচুয়াল ফান্ড করলে আমরা লং টার্মের জন্য ভাববো। এবার ইনভেস্ট নাও করতে গেলে এখানে দুটো স্ল্যাব আছে দেখুন। নাম্বার 1 স্ল্যাব হচ্ছে এসআইপি, নাম্বার 2 হচ্ছে ওয়ান টাইম। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে দেখুন এসআইপি যদি করেন তাহলে আপনার প্রত্যেক মাসের 3 তারিখে, অর্থাৎ আপনার সুবিধা মতো আপনি যে কোনো ডেট করতে পারেন, ঠিক আছে। তো এসআইপিতে আপনি এইভাবে মান্থলি মাসে মাসে যে ইনভেস্ট করা সেখানে আপনি করতে পারেন। এখানে কি করলেন, আপনার অ্যামাউন্ট ধরুন আপনি 500 টাকা করে প্রত্যেক মাসে এসআইপি করবেন, তাহলে 500 টাকা এখানে ক্লিক করলেন। কত তারিখে, 3 তারিখে আপনি করবেন, 3 তারিখে আপনি এখানে করতে পারেন। এবার আপনি এখানে ক্লিক করবেন, আপনার কি হবে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ধন যে অ্যাপ, সেই অ্যাপের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনার আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা ওটিপি যাবে, এবং ওটিপি যাওয়ার পরে আপনার ওখান থেকে ইউপিআই দ্বারা আপনার ওটা বাই হয়ে যাবে। তাছাড়া আপনি যদি ওয়ান টাইম মনে করেন যে আপনি একবারে কিছু টাকা, যে টাকাটা আপনার প্রয়োজন নেই, আপনি এখন 5 বছর 10 বছরের জন্য রাখতে চাইছেন, তাহলে আপনি কি করলেন, ওয়ান টাইমে ধরুন 50,000 টাকা, 50,000 টাকা আপনি ওয়ান টাইমে এইভাবে আপনি করতে পারেন। এখানে অন টাইম করে লামসাম, এটাকে লামসাম অ্যামাউন্ট বলে। এবার ইনভেস্ট আপনি করে দিলেন, আপনার কী হবে, আপনার ওয়ান টাইমে এটাকে ইনভেস্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা ধন অ্যাপ দ্বারা আমরা কি কোনো শেয়ার বাই করতে পারি, সেল করতে পারি, বা বিভিন্ন যে ফান্ড, সেই ফান্ড আমরা দেখতে পারি। এখানে আপনি প্রচুর ফান্ড পাবেন, হাই রিটার্ন হাই রিস্ক ফান্ড পাবেন, এখানে ইন্ডেক্স ফান্ড পাবেন, লিকুইড ফান্ড পাবেন, লার্জ ক্যাপ ফান্ড পাবেন, ঠিক আছে। এরকম আপনি অনেক ফান্ড পাবেন, যে ফান্ডগুলো আপনি কি পরপর কম্পেয়ার করে দেখতে পারবেন। এবং কি আরও একটা বলি, এখানে আপনি দেখতে পারবেন, ধরুন আমরা মতিলাল ওসওয়াল দিয়েই যেহেতু উদাহরণ দিচ্ছি, এই মতিলাল ওসওয়াল কোন কোন কোম্পানিতে এরা হোল্ডিং করে, দেখেন কোন কোন কোম্পানির শেয়ার এরা কেনে। এখানে দেখুন যে এখানে সেই শেয়ারগুলো, অর্থাৎ যে শেয়ারগুলোতে মতিলাল ওসওয়াল ফান্ড ম্যানেজার, সেই ফান্ড ম্যানেজার কোন স্টকে কোন কোন শেয়ারে, এখানে আপনি লিস্ট পেয়ে যাবেন যে কোন শেয়ারে কত পার্সেন্ট এর হোল্ডিং আছে, ঠিক আছে। এখান থেকে আপনি পুরো লিস্ট পেয়ে যাবেন, এই যে এখানে পুরো লিস্ট আপনি পেয়ে যাবেন উইথ পার্সেন্টেজ, ঠিক আছে। তো এইভাবে আপনারা দেখতে পারেন যে কিভাবে এটা হচ্ছে, এবং এর সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে পারফরমেন্স, কোন স্টক কেমন পারফরমেন্স দিচ্ছে, সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। ফান্ড ম্যানেজার কি করে, যে কোনো মিউচুয়াল ফান্ড আপনারা যখন করেন তখন কি করেন, তার যে ফান্ড ম্যানেজার, সেই ফান্ড ম্যানেজার আপনাদের হয়ে তারা টাকাটা শেয়ার মার্কেটে লাগায়। ধন অ্যাপের আরও বিভিন্ন কোনো আরও কিছু যদি জানতে চান, যেমন এমটিএফ, ঠিক আছে, বা ফিউচার এবং অপশান কিভাবে, বা ইটিএফ ট্রেডিং কি, এগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আর
যারা যারা আজকে আমাকে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ছড়িয়ে দেবেন আপনার বন্ধুদের মধ্যে যারা এখনও ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে উঠতে পারেননি বা বুঝতে পারেননি এর যে প্রসেস সেই সম্পর্কে জানতে পারেননি।